যতবার একসাথে হইছি ভালো কিছু হইছে। বন্ধু খুব ছোট একটি শব্দ হতে পারে, কিন্তু এর বিশালতা যদি খুঁজতে চান, বিল থেকে নদী, নদী থেকে বড় সমুদ্রের পানির সঙ্গে মিশে গেছে এর বিশালতা। পরিবারে পরে আমাদের যার সঙ্গে আত্মার সম্পর্ক তিনি হলো বন্ধু, তেমনি আত্মার সম্পর্ক ছিল তামিম সাকিবের মধ্যে। তাদের বন্ধুত্ব নিয়ে অনেকে হিংসা করত, কেন তারা সারাদিন একসাথে থাকে। তো তাদের বন্ধুত্ব নিয়ে আজকে কিছু কথা বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, এই সম্পর্কের মাঝে একটা জিনিসই গুরুত্বপূর্ণ, কেউ একজন হার মেনে আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে নেওয়া। তাদের মাঝেও এমনটা ছিল। সবকিছুর আগে নিজেদের সম্পর্কটা, সামান্য ভুল বোঝাবুঝিতে তো পুরো একটা আত্মার সম্পর্ক নষ্ট করা যায় না। তবে কি হলো আজ, এভাবে হাত মেলায় না, দুজনে যেন আজ কাছে থেকেও বহুদূর। কোথায় গেল মিটমাট, কোথায়ও নেই তাদের চিরসবই সেই মায়া। রাগ জিনিসটা আজ যেন বড়, দলীয় স্বার্থ কিংবা বন্ধুত্ব স্বার্থ ভুলে দুটো মানচিত্র আজ দুই দিকে। এতে কি করে কোনো লাভ হচ্ছে? মোটেও না, বরং বিচ্ছেদের পাহাড় বড় হয়ে মেঘের স্তর ভেদ করে আস্ত আকাশচুম্বী। যতবার একসাথে হইছি ভালো কিছু হইছে। অথচ তারাই বলেছে যতবার একসাথে হয়েছি ভালো কিছু হয়েছে। তবে কি এখানেই শেষ? মোটেও না। বন্ধু মানে রাগারাগি, ঝগড়ার অঝোর বৃষ্টি, কিন্তু দিন শেষে এমন স্মৃতিগুলো ভেসে বেড়ায়, তখন নিশ্চয়ই আমাদের মতো তাদেরও হৃদয় অভিমান ভেদ করে চোখ লাল দিয়ে যায়। বন্ধু মানে অভিমান, আবার এক পক্ষ এগিয়ে গিয়ে মিটমাট করে তাদের অবসান। বন্ধু মানে চলার পথে খুনসুটি, আবার বিপদে এক হয় কোলাকুলি। সাকিব তামিমের মাঝে হয়তো এমনই অভিমানটাই গ্রাস করেছে, তবে সেটা ভেদ করে খুব শীঘ্রই এক হবেন, এমনটাই প্রত্যাশা সকলের।